আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে ইনসার্টের ফোর সেকশনটা আমরা শেষ করে দিয়েছিলাম। তো এখন আমরা শুরু করব পেজ লেআউট। পেজ লেআউট বেসিক্যালি আমাদের প্রিন্টের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় বা পেজ সেটআপের জন্য বেশি প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা দেখবো আজকে যে আমরা কিভাবে পেজকে প্রিন্টের মতো সেট আপ করতে পারি বা প্রিন্ট দেওয়ার উপযুক্ত করতে পারি। তো চলুন দেখে নিই আমরা পেজ সেট আপের কি কি হয় এবং কি কি কাজগুলা এগুলা করা হয়। তো পেজ সেট আপের প্রথমেই আমাদের আছে মার্জিন। আমি একটু প্রথমেই বলে রাখি, আমি 2013 সফটওয়্যারটা ইউজ করতেছি আজকে। এই জন্য আপনাদের কাছে হয়তো একটু নতুন লাগবে, কিন্তু আমাদের সব যে টুলস গুলো আছে সবগুলোর কাজ একই রকম। তো প্রথমে আমরা দেখে নিই মার্জিন। যেমন আমাদের লেখার বাহিরে, যেমন আমাদের পেজ কি এই পুরোটাই, বাট আমাদের লেখার মধ্যে যে লাইনটা থাকে বা যে এক্সট্রা লাইনটা দেওয়া থাকে সেটাকে বলা হয় পেজ মার্জিন। যেমন আমার এটা দেওয়া সাবমিট সফটওয়্যার বলে এটা মার্জিন লাইনটা দেখায় না। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে মার্জিনটা সেট আপ করে নিতে পারি। যেমন আমাদের এই জায়গা থেকে অনেক জায়গাটা স্পেস হয়ে আছে, আমরা এখান থেকে মার্জিন, অনেক ধরনের মার্জিন এখানে দেওয়া আছে। আমরা যদি ন্যারো ইউজ করি, দেখবেন আমাদের এই পাশে যে মার্জিনটা ভিতর থেকে বেড়ে গেছে, বাইরে থেকে কমে গেছে। এখান থেকে যদি আমরা মডারেট ইউজ করি, ঠিক আছে, উপর থেকে কম বেশি হবে এবং সাইড থেকে কম হবে। তো বেসিক্যালি আমরা এখান থেকে ন্যারো অথবা নর্মালটা বেশি ইউজ করি, অথবা এখান থেকে যেটা আছে সেটা আমরা এখানে ই করতে পারি, যেমন 1 ইঞ্চি, 1.25 ইঞ্চি, ঠিক আছে। তো যদি কাস্টম মার্জিনে দেই, সেটা টপ বটম লেফট রাইট, এখান থেকে আমরা আপ ডাউন করে নিতে পারি আমাদের মার্জিনটা। তো যেটাই আমরা এখান থেকে আপ ই করে সিলেকশন করে জাস্ট এখান থেকে মুভ করে দিব, তাহলে এটা ঠিক হয়ে যাবে, বা যতটুকু প্রয়োজন ততটুকু এটা নিয়ে নিবে। এরপরে আছে আমাদের ওরিয়েন্টেশন। পেজটাকে যদি আমরা একটু ছোট করি, তাহলে দেখবেন পেজটা আমার খুব সোজাসুজি বা লম্বা আকারে আছে। তো ওরিয়েন্টেশনে দেখবেন দুইটা সাইড আছে, একটা হচ্ছে পোর্ট্রেইট, একটা আছে ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ হলো আমার পেজটা জাস্ট শুয়ে পড়বে আড়াআড়ি ভাবে, ঠিক আছে। যদি আমার পেজটাকে আমি আড়াআড়ি ভাবে শুয়ে দেই, তাহলে আমার এটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আবার যদি ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেইট করি, তাহলে আবার আমার এই পেজটা সোজা হয়ে যাবে। তো আমরা এখান থেকে পোর্ট্রেইট হলে পোর্ট্রেইট এবং ল্যান্ডস্কেপ হলে ল্যান্ডস্কেপ আমরা এখান থেকে সিলেকশন করে নিব। এরপরে আমি এটাকে 48 রাখলাম। এরপর আমাদের এখানে আছে সাইজ। সাইজ বলতে আমাদের এই সাইজটা অটোমেটিক ভাবে লেটার সাইজ হয়ে থাকে 8.5 ইঞ্চি ইন্টু 11.11 ইঞ্চি, ঠিক আছে। আর যদি আমরা এখান থেকে A4, যেটা আমাদের ইন্টারন্যাশনাল সাইজ আছে, যে পৃথিবীর যে কোনো জায়গায় বা অনেক জায়গায় এটা ব্যবহার করা হয়, বা বাংলাদেশে অতিরিক্ত ভাবেই এটা ব্যবহার করা হয় বইয়ের মধ্যে, ঠিক আছে, বা রিটেন খাতায় এগুলো পাই। আরেকটা সাইজ আমাদের সবচেয়ে বেশি লাগে, সেটা হচ্ছে লিগ্যাল সাইজ। যেমন আমাদের বাসা বাড়ির দলিল পেপার আছে, বা দোকানের স্টাফ পেপার আছে, বা বিভিন্ন ডিড পেপার যেটাকে আমরা বলি, সেটা আমাদের লিগ্যাল সাইজে হয়ে থাকে, সেটা হলো 8.5 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চি। আর আমাদের ইন্টারন্যাশনাল যে সাইজ আছে A4, এটার সাইজ হলো 8.27 ইঞ্চি 11.69। আমরা A4 নিলে দেখবেন পেজটা অটোমেটিক ভাবে A4 সাইজে হয়ে গেছে। এরপরে আমাদের আছে কলাম। কলামটা নেওয়ার আগে আমি আগে এখানে আপনাদেরকে লিখে দিই যে ইকুয়াল RAND ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট টু ইন্টার, যেন আমি লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমি যদি কলামে যাই, কলাম থেকে টু কলাম দেয়, তাহলে দেখবেন একটা পেজকে আমাকে দুইটা ভাগে ভাগ করে দিবে। আমি যদি এখান থেকে আবার লেখা শুরু করি, যে কপি আর শেষে এসে পেস্ট করি, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে আপনাকে একটা পেজেই দুইটা পার্ট করে দিবে। কারণ আমরা অনেক সময় পরীক্ষার হলে প্রশ্ন দিই যে একটা পেজের মধ্যে দুইটা পার্টে ভাগ করা থাকে, জাস্ট পেজটাকে মাঝখান দিয়ে ভাঁজ করা থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি পেজ কলাম থেকে টু কলাম নিই এবং ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপ করে নিই, তাহলে আপনি বুঝতে পারবেন, আমি একটু ছোট করে দিই, তাহলে বুঝতে পারবেন যে এই পেজটাকে যখন আমি মিডল বরাবর ভাগ করে নিব, তখন একটা কোশ্চেন পেপার রেডি হয়ে যাবে। তো এখান থেকে আমরা টু কলাম অথবা থ্রি কলামও নিয়ে নিতে পারি। এখান থেকে যদি আমি থ্রি কলাম দিই, তাহলে দেখবেন এখানে থ্রি কলাম নিয়ে। তো আমরা এখান থেকে পেজ বড় করলে দেখতে পাবো যে আমি একটা পেজকে এই একটা ভাগ, এই একটা ভাগ, মানে একটা পেজকে আমি তিনটা ভাগে ভাগ করতে পারি। যদি নিজের ইচ্ছে মতো আমি ভাগ করতে চাই, তাহলে এখান থেকে কলাম, কলাম থেকে মোর কলাম, এখানে ওয়ান পেজ, টু পেজ, থ্রি, লেফট রাইট দেওয়া আছে। এখানে নাম্বার অফ কলাম দেওয়া আছে, যদি আমরা তিনটা চারটা, এখানে সেটা প্রিভিউ দেখাবে। এবং লাইন বিটুইন, মানে আমার এই পেজের যে মাঝখানে যে ফাঁকা লাইনটা আছে, এখানে আমি একটা লাইন দিয়ে দিই। যদি আমি ওকে করি, তাহলে দেখবেন
যে প্রত্যেকটা পেজের পার্টে আমাকে একটা করে লাইন দিয়ে দিছে। তো যদি আমি এরকম করেও যতগুলো ইচ্ছা ততগুলো কলাম অথবা পেজ আমি নিয়ে নিতে পারি। আবার যদি এটাকে ঠিক করতে চাই, তাহলে কলাম থেকে আমার ওয়ান পেজটাকে নিতে হবে এবং ওরিয়েন্টেশনটাকে আমাকে পোর্ট্রেট করে নিতে হবে, তাহলে আমার এই পেজটা ঠিক হয়ে যাবে। এরপর আমাদের আছে পেজ ব্রেক, যেটা আমরা ইনসার্টের মধ্যেও দেখছিলাম যে পেজ ব্রেক, যে আমরা মাউসটাকে যেখানে রাখবো সেখান থেকে আমি যদি পেজ ব্রেক করি, অটোমেটিক ভাবে আমার পেজটা নতুন, মানে আমার মাউসের যে পরের অংশ থাকবে সেটা একটা নতুন পেজে কনভার্ট হয়ে যাবে, আগেরটা ঠিক জায়গায় থাকবে। আবার যদি কন্ট্রোল জেড করি তাহলে আবার সেটা ফিরে আসবে। এরপর আমাদের এখানে আছে লাইন নাম্বার। তো অনেক সময় লেখার ক্ষেত্রে আমরা লাইন নাম্বারটা দেখতে পাই না, বা আমার লাইন নাম্বারটা বারবার পড়ে নিতে হয়। তো সেক্ষেত্রে আমি যদি লাইন নাম্বারে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে কন্টিনিউয়াসে ক্লিক দিই, তাহলে দেখবেন এটা অটোমেটিক ভাবে আপনাকে লাইন নাম্বার দিয়ে দিবে। তো দেখেন এখানে কিন্তু লাইন নেই, তারপর আমাকে এখানে লাইন নাম্বার দিয়ে দিছে, কারণ এখানে ইন্টার পড়ছে বা এখানে একটা স্পেস পড়ছে, যেহেতু স্পেস বা ইন্টার মানে একটা নিউ লাইন, সেক্ষেত্রে আমরা যদি স্পেসটাকে রিমুভ করে দিই তাহলে দেখবেন অটোমেটিক ভাবে সেই লাইনটা চলে যাবে। আবার যদি আমি ইন্টার দিই তাহলে দেখবেন সেটা আমাদের ঠিক হয়ে আছে। তো আমরা এভাবে আমরা পেজের যে লাইন গুলো আছে সেগুলোকে আমরা হ্যান্ডেল করতে পারি। আবার যখন ব্যাক স্পেস দিব সেটা আবার ঠিক হয়ে যাবে। তো লেখার ক্ষেত্রে যদি আমি এটাকে প্রিন্ট করি, ফাইল, ফাইল থেকে প্রিন্ট, তাহলে দেখবেন অটোমেটিক ভাবে সেই লাইন নাম্বারটা আপনার পেজের সাথেই থাকবে। তো আমরা অবশ্যই প্রিন্ট করার আগে লাইন নাম্বারটা অফ করে নিব। তো লাইন নাম্বারে গিয়ে এখান থেকে নন, তাহলে আবার লাইন নাম্বারটা আগের মতো চলে যাবে। এরপর আমাদের এখানে থাকে ইনডেন্ট এবং স্পেসিং, যেটা আমরা হোমের সেকশনে পেয়েছিলাম, যে আমরা এখান থেকে আমরা ইনডেন্ট, এই যে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং, এবং এখানে আমরা ইনডেন্ট পেয়েছিলাম। তো সেটা আমরা পেজ লেআউটের মতো পেতে পারি। আমরা যেমন সিলেকশন করলাম, সিলেকশন করে এখান থেকে যদি আমি ইন্ডিয়ান বা স্পেসিং বাড়াই, এটা অটোমেটিক ভাবে বেড়ে বা কমে যাবে। ঠিক আছে, আমরা যেমন ওই পেজের মধ্যে স্পেসিং এবং লাইন ইন্ডেন্ট করতেছিলাম, ঠিক ওইভাবে আমরা এটাকে করে নিতে পারি, বা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা এখান থেকে ইন্ডেন্ট এবং স্পেসিং করে নিতে পারি। তো আমাদের পেজ লেআউট মানে 2010-এর যে সফটওয়্যার সেটার মধ্যে আমাদের একটা পার্ট আছে, সেখানে আমাদের যে ডিজাইনের মধ্যে আমরা সেটা পাবো। আপডেট সফটওয়্যার সেটা ডিজাইনের মধ্যে দিয়ে দিচ্ছে, যেমন আমরা পেজ ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, এটা আমরা পাবো। তো ধরেন আমি এখান থেকে কিছু লেখা কমিয়ে ফেলি, ব্যাক স্পেস। তো কমানোর পরে যেমন আমি যদি একটা জল ছাপ মানে ওয়াটারমার্ক দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এখান থেকে ওয়াটারমার্কে যাব। ওয়াটারমার্ক থেকে আগে প্রথমে যে কোনো একটা ওয়াটারমার্ক আমি নিয়ে নিব, এখানে অনেক ধরনের ওয়াটারমার্ক দেওয়া আছে। প্রথমত আমাদের যে কোনো একটা ওয়াটারমার্ক নিয়ে নিতে হবে। নিয়ে নিলে দেখবেন আমাদের পেজের মধ্যে সেই ওয়াটারমার্কটা দিয়ে দিছে। দেন আমাকে কি করতে হবে, আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো। তো আমি চলে যাবো ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক থেকে কাস্টম ওয়াটারমার্ক, দেন এখান থেকে আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো। তো আমি যদি এখান থেকে দেই, আপনারা দেখতে পাবেন যে কনফিডেন্সিয়াল লেখা আছে। তো এখান থেকে আমি যদি দেই যে বেসিক, গুরু, এবং ফন্টের যে স্টাইল আছে, আপনি চাইলে এখান থেকে ফন্টের বিভিন্ন ধরনের স্টাইলও চেঞ্জ করতে পারেন। এরপরে এখানে দেওয়া আছে সাইজ, তো আমরা চাইলে যে কোনো সাইজও এখান থেকে আমরা কি করতে পারি। তো আমরা সেই সাইজগুলো এখান থেকে নিয়ে নিলে অটোমেটিক ভাবে আমাদের সেই সাইজগুলো কনভার্ট হয়ে যাবে। দেন আমরা এখান থেকে চাইলে কালার বা সাইজও আমরা এখান থেকে চুজ করে নিতে পারি। আমরা যদি সাইজ এখান থেকে বাড়াই অথবা কালার, কোনো কালার দিতে চাই ফন্টের মধ্যে, তাহলে সেই কালারটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। আমি যখন অ্যাপ্লাই দিব, দিয়ে আমি এটা ক্লোজ করে দিই, তখন দেখবেন অটোমেটিক ভাবে সেটা কালার চেঞ্জ বা বিভিন্ন ধরনের ডিজাইন এখানে হয়ে গেছে। তো আমরা যদি কোনো ছবিও আকারে দিতে চাই বা কোনো লোগো আকারে, সেক্ষেত্রে আমরা ফাইলের ওয়াটারমার্কে যাব, ওয়াটারমার্ক থেকে কাস্টমার ওয়াটারমার্কে যাব। এখানে দেখেন নো পিকচার বা নো ওয়াটারমার্ক এবং পিকচার ওয়াটারমার্ক দেওয়া আছে। তো আমরা যদি পিকচার ওয়াটারমার্কে ক্লিক করি, দেন এখানে সিলেক্ট পিকচার দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব ফ্রম কম্পিউটার। দেন আমাদের যেখানে আমাদের ছবিটা আছে বা যেখানে আমাদের এগুলো আছে, আমরা সেখান থেকে ছবিগুলো নিয়ে নিব। যে আমাদের কোথায় ছবি আছে সেটা আমরা একটু দেখবো। যেখানে আমরা ছবি আছে সেই ছবিটা আমরা খুঁজে বের করবো। যেমন আমাদের এখানে একটা ছবি আছে, এটা আমাদের লোগো হতে পারে। দেন আমি এখান থেকে দেবো ইনসার্ট, ইনসার্ট দেওয়ার পরে দেন আমরা এখান থেকে দিব ওকে। তারপর দেখবেন আমাদের সেই লোগো বা যে ছবিটি আমরা অ্যাড করব সেটা আমাদের ওয়াটারমার্কের মতো হয়ে গেছে। বাট এটা যখন আপনি দিবেন এটা বেশি হালকা থাকবে। তো আমরা যদি গাঢ় করতে চাই আমরা সেটা গাঢ় করতে পারবো। দেন আমি ওয়াটারমার্ক থেকে চলে যাব কাস্টম ওয়াটারমার্ক। দেন এখান থেকে আমি যদি ওয়াশআউটটা উঠে দিই, তাহলে দেখবেন আমরা এখান থেকে ওকে করে দিই, ওয়াশআউটটা উঠে জাস্ট ওকে করে দিব, তাহলে দেখবেন এটা বেশি গাঢ় হয়ে গেছে। আবার যখন আমরা ওয়াটারমার্কে যাব, গিয়ে কাস্টম ওয়াটারমার্ক, দেন এখান থেকে আবার ওয়াশআউটটা দিয়ে
ওকে করে দিব, তাহলে আবার সেটা দেখবেন হালকা হয়ে গেছে। আপনি চাইলে এই লোগোটাকে ছোট অথবা বড়ও করে নিতে পারেন। ওয়াটারমার্ক এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে আমরা স্কেলটাকে সিলেক্ট করে দিব। আমি যদি 100 দিয়ে ওকে দিই তাহলে দেখবেন এটা 100 সাইজে বড় হয়ে গেছে। আবার যদি ওয়াটারমার্ক কাস্টম ওয়াটারমার্ক এখান থেকে আমরা 50 করে দিই তাহলে আমরা 50 করেও সেটা নিতে পারি। তো সাধারণত আমরা এটাকে যেটা নর্মালে থাকে, যেটা আমাদের স্কেল যেটা থাকে অটোতে থাকে, অটোতে নিলে আমাদের সেটা বেস্ট হয়। আবার যদি অফ করতে চাই ওয়াটারমার্ক এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক, তাহলে আবার সেটা চলে যাবে। এরপরে আমরা এখান থেকে ইউজ করতে পারি পেজ কালার। তো যদি আমরা পেজে কোনো ধরনের কালার দিতে চাই তাহলে আমরা পেজ কালার থেকে অনেক ধরনের পেজ কালার এখানে দেওয়া আছে, সেই কালারগুলো আমরা এখান থেকে চুজ করে নিতে পারি যেটা আমাদের প্রয়োজন বা যে আমাদের প্রয়োজন। বাট আমি যদি এখান থেকে প্রিন্ট করি তাহলে দেখবেন সেই পেজ কালারটা আমার প্রিন্টে থাকবে। তো অনেক সময় দেখা গেছে আমরা কালার পেপারে প্রিন্ট করি, সেই ক্ষেত্রে আমরা এটাকে দেখে নিতে পারি যে আমরা যদি কালার পেপারে প্রিন্ট করি সেটা আমাদের প্রিন্টটা কেমন আসবে, বা বিভিন্ন ধরনের প্রজেক্টে যখন আমরা সাবমিশন করি বা বিভিন্ন লেখা সেটার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। এরপরে যদি অফ করি দেন এখান থেকে নো কালার দিব তাহলে সেটা চলে যাবে। এরপরে দেখেন এখানে পেজ বর্ডার আছে। আমরা যদি বাহিরে যেমন মার্জিন লাইন এবং আমার বাইরের লাইনটা ছাড়া আমার কি বাইরে কোনো বর্ডার লাইন পড়ে না, তো যদি আমরা পেজের একটা বর্ডার লাইন দিতে চাই তাহলে আমরা পেজ বর্ডারে যাব। পেজ বর্ডারে যাওয়ার পরে আমাদের একটা বক্স দিবে যে বর্ডার এন্ড শেডিং এ। তো এখান থেকে আমরা দেখেন নিচে যদি একটু স্ক্রল করি তাহলে দেখবেন অনেক ধরনের ডিজাইন এখানে দেওয়া আছে। তো যেটা ডিজাইন আপনার ভালো লাগবে সেটাকে আমরা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিব, তাহলে দেখবেন পেজের বাইরে একটা বর্ডার লাইন চলে আসছে। আবার যদি এটাকে আমরা কালো কালার চেঞ্জ করতে পারি তাহলে আমরা পেজ বর্ডারে যাব। এখান থেকে দেখেন কালার দেওয়া আছে, যে কালারটা আমাদের প্রয়োজন সেই কালারটা দিয়ে আমরা চাইলে এটাকে মোটা চিকন সব ধরনের এখান থেকে করে নিতে পারি। এখানে অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে, জাস্ট আমরা এখান থেকে ওকে দিব, তাহলে দেখবেন সেই বর্ডারটা আপনার পেজের মধ্যে নিয়ে নিবে। এরপরে পেজ বর্ডারে আর্টের দিকে যদি নিচের দিকে আমরা খেয়াল করি, আর্টের দিকে আমাদের অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে। তো যেই ডিজাইনটা আমাদের প্রয়োজন বা পছন্দ আমরা এটাকে সিলেক্ট করি, করে যখন ওকে দিব তখন দেখবেন এটা আপনার একটা ডিজাইন নিয়ে নিবে। তো এটা আমাদের অনেক আগের এবং পুরাতন ডিজাইন। তো আমরা চাইলে এখান থেকে যদি এগুলা অনেক সময় কাভার পেজ বানানোর জন্য এইসব ডিজাইন আমাদের বেশি প্রয়োজন হয়। তো যেটা প্রয়োজন বা যেটা আপনার কাজের সাথে যায় সেটা আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিলে দেখবেন ওকে করে দিব, তাহলে দেখবেন সেটা হয়ে যাবে। তো পেজ বর্ডার থেকে এই যে এখানে দেখেন ওয়েট লেখা আছে, এই উইথটা আমরা কি করব যদি আমরা কমাই অথবা বাড়াই তাহলে আমার এগুলো আরো ছোট বা বড় হবে। ওকে করে দিই তাহলে দেখবেন এটা কি ছোট হবে, মানে যত আমি বড় করব বড় হবে এবং যত আমরা ছোট করব ছোট হবে। আবার যদি আমরা এখান থেকে নন করে দিই তাহলে আবার ওকে করে দিই তাহলে দেখবেন এটা চলে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে শেপের কিছু কাজ দেখবো, যে পেজ লেআউটে অ্যারেঞ্জের কিছু সেকশন আছে, এটা মোটামুটি আমাদের একটা ক্লাসে চলে যাবে। এই একটা ক্লাসের জন্য আমরা আলাদা একটা ভিডিও বানাবো। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে বা আমার ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।